গুড মর্নিং ফ্রম হুন্ডার। এখন বাজে 6:23। আমরা আমাদের দ্য মোস্ট এক্সাইটিং ডেস্টিনেশন, দ্য মোস্ট চ্যালেঞ্জিং ডেস্টিনেশন প্যাংগংয়ের জন্য রেডি হচ্ছি। হিয়ার ইজ আওয়ার ব্লুবার্ড। এই হচ্ছে আমাদের কেরিয়ারের অবস্থা অ্যান্ড এই হচ্ছে আমাদের ব্যাকের অবস্থা। এখানে আরও দুটো জার ভরবে। ইয়েস, আমরা আমাদের দরকারের থেকে অনেক বেশি লাগেজ ক্যারি করছি। ডিস্কিডে এই পেট্রোল পাম্প থেকে আমরা পেট্রোল ভরছি, কারণ প্যাংগং আমরা আজকে যাব। প্যাংগংয়ের রাস্তায় আর সেরকম কোনো পেট্রোল পাম্প নেই বলছে। আমরা দেখে আপনাদের আরও ইনফরমেশান দেবো। আপাতত আমার ফুল ট্যাঙ্ক হচ্ছে। আমাদের 2 ড্রাম হয়ে গেছে। টোটাল আমাদের পেট্রোল নিচ্ছি 64.33। আমার গাড়িতে ঢুকেছে 25.24। আমাদের ব্রেকফাস্ট, বটি অ্যান্ড ব্ল্যাক টি। খালসার মোড় থেকে আবার ইউটার্ন মারলাম। ইউটার্ন মেরে আবার আমরা হুন্ডারের ডাইভারশনটায় যাচ্ছি। ওই ডাইভারশনটা থেকে লেফটে গেলে হুন্ডার পড়বে, বাট আমাদের বলেছে সোজা একটু এগিয়ে গিয়ে একটা লোহার ব্রিজ পড়বে। ওই ব্রিজটা ক্রস করে বেসিক্যালি আমাদের এটারই প্যারালাল ডান দিকে, আপনারা তাকান, ডান দিকে একটা প্যারালাল রোড আছে। এই ডান দিকের রোডটা আমাদের নিতে হবে। ডান দিকে সোজা গিয়ে আমরা তখন প্যাংগংয়ের জন্য কানেক্ট করতে পারবো। এই রোডটা আবার রিজয়েন করবে। সো আমরা একটু ঘুরে ব্রিজটা ক্রস করে এখানে সেই মোড় থেকে ডান দিকে আমরা যাচ্ছি প্যাংগংয়ে। কালসার থেকে বেসিক্যালি আমাদের যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে রাস্তার কাজ চলছে বলে বন্ধ আছে। সো আমরা সেম ডিরেকশনেই যাচ্ছি, বাট ঠিক শোক নদীর অপোজিট সাইড দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা পুরোটাই অফরোড মনে হচ্ছে। সামনে দেখাচ্ছে রংদু ভিলেজ নামে একটা জায়গায়, ওখানে গিয়ে রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে ম্যাপে, আর কোনো রাস্তাই দেখাচ্ছে না। সো দেখা যাক, একটা লোকাল গাড়িকে ফলো করছি আপাতত। এরা যাচ্ছে মানে কিছু না কিছু রাস্তা তো আছেই, আর না হলে অগত্যা সেই রিভার ক্রসিং করতে হবে। রাস্তাটাই শেষ হয়ে যাচ্ছে, বাট না, রাস্তা আছে, টার্মেক নেই, বাট টায়ার ট্র্যাক্স আছে। টায়ার ট্র্যাক্স ফলো করে আপনি যেতে পারেন। আমরা এই লাদাখ ট্রিপে আগেও অফরোডিং পেয়েছি, বাট খুবই হালকা। আজকে মনে হচ্ছে রিয়েল টেস্ট হবে। এই অ্যাডভেঞ্চারের জন্যই তো আসা বস। ব্লুবার্ড ইজ রেডি। রাস্তার হাল তো খুবই খারাপ। মাঝে মাঝে এরম চন্দ্রনা মিত্রর মতো 1-2 কিলোমিটারের টার্ম্যাক, আবার পরে 10-20 কিলোমিটারের অফরোড, আর পাশ দিয়ে বয়ে চলেছে শোক রিভার। দোলবুকের আগে পর্যন্ত আমরা এরকমই শোক রিভারের এপাশ ওপাশ দিয়ে যাব। আমরা আজ প্যাংগং যাব, বাট প্যাংগংয়ের কোথায় থাকবো সেটা এখনও ডিসাইডেড নয়, অ্যাজ এখানেও আমরা কোনো থাকার জায়গা আগে থেকে বুক করে আসিনি। প্যাংগংয়ে থাকার 3টে জায়গা আছে। সবার প্রথমে পড়বে স্পাগনিক, দেন মান, অ্যান্ড সবার লাস্টে মিরা। এমনি আমরা শুনেছি মিরার জায়গাটা খুবই সিনিক নাকি। দেখা যাক কোথায় থাকার অপশানস পাই। এখানে গাড়ির সংখ্যা একটু কম, মানে অনেক পরপর একটা গাড়ি ক্রস করে গেলে অনেক পরপর আবার অন্য গাড়ি ক্রস করছে দেখছি। কিছু কিছু জায়গায় দেখছি রাস্তা এখনো হয়নি, তাই গাড়ির এই টায়ার মার্কস ফলো করে করে রিভার বেড দিয়েই যেতে হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় আমরা এরম রাস্তা ভুল করে আবার গাড়ি ব্যাক করে আবার আমাদের ঠিক রাস্তা দেখে ফলো করতে হচ্ছে। এবার ফুল অফরোডিং স্টার্ট। তার উপর পড়ে আছে বড় বড় পাথর, যেটা আমাদের গাড়ির আন্ডারবেলিতে লাগছে। এখানে আমাদের টিমওয়ার্ক খুবই কাজে লেগেছে। আমরা রিয়েলাইজ করলাম বাকিরা গাড়ি দিয়ে নেমে গেলে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু হলেও বাড়ছে, আর লোড কম থাকার জন্য গাড়ি স্মুথলি বেরিয়ে যাচ্ছে। তাই এই এক্সট্রিম ব্যাড প্যাচেসগুলোতে আমরা এই অ্যাপ্রোচটাই ফলো করলাম। একেতেই 1 লিটার ইঞ্জিন,
সিলিন্ডার, আর গাড়ির ওপর চাপ দিয়ে লাভ নেই। এতে গাড়িরও ক্ষতি একটু কম হবে আর ফাঁসার চান্সও কম। আমরা এখন যে ওয়াটার ক্রসিংগুলো ক্রস করছি সেগুলো নাকি আরেকটু বেলা করে এলে ওয়াটার লেভেল আরও বেড়ে যায় অ্যান্ড গাড়ি ক্রস করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমরা তো জুনের মিডিলে এসেছি, তাই অতটাও ওয়াটার লেভেল পাবো না আশা করছি। অগাস্টে তো শুনেছি ওয়াটার ক্রসিংগুলো খুব ডেঞ্জারাস হয়ে ওঠে। এমনি লাদাখের অনেক ভিডিওতে দেখেছিলাম গাড়ি ফেসে গেছে, সবাই মিলে বের করার চেষ্টা করছে। এরকম অবস্থা না হলেই ভালো, বাট এটাই তো একদম এই 7 কিলোমিটার জন্য চলে আসে। এখনো আমাদের প্যাংগং পৌঁছাতে 52 কিলোমিটার মতো বাকি আছে, 1 ঘন্টা 21 মিনিট। কিন্তু রাস্তা এত খারাপ, আমরা ভিডিও দেখেছিলাম ব্লগে, এতটা রাস্তা খারাপ ছিল না। জানি না, দেখে যতদূর লাগছে রাস্তার এই খারাপ অবস্থা এটারই জন্য। মোস্ট প্রবাবলি ওল্ড টার্মাকটাকে এখান থেকে পুরো রাস্তাটা দিয়েই তোলা হয়েছে। আমরা লাস্ট কত 10-20 কিলোমিটার, তার বেশি হয়তো এরকমভাবেই চলবে, 20 বেশি পরে পুরো তুলে দিয়েছে টাংস্টের মোড়ের পরে। বাদবাকি এক্সপিরিয়েন্স কন্টিনিউয়াস খারাপ এক্সপিরিয়েন্স, বাট রাস্তাটা এরকমই চলছে। এটাই আমরা এতটা এসছি, এতদিন আমরা ট্রাভেল করে এরকম টানা এত বাজে রাস্তা আমরা দেখি আগে একটা গাড়ি ফেসেছিল, তাই এসে দেখে নিলাম কোন জায়গাটা দিয়ে টায়ার বের করানো উচিত হবে। মেন খেলাটাই হলো ঠিক জায়গা দিয়ে টায়ার বের করানো। এইরকম জায়গায় অলওয়েজ ফার্স্ট অর ম্যাক্সিমাম সেকেন্ড গিয়ারে গাড়ি থাকবে অ্যান্ড মোমেন্টাম গ্যাদার করে দেন আসতে হবে। বাই চান্স যদি টায়ার বাজে জায়গায় পড়েও যায়, মোমেন্টামের জোরে যেন বেরিয়ে যেতে পারে। উই আর জাস্ট ফিউ কিলোমিটার্স অ্যাওয়ে বয়েজ ফ্রম দ্য মাইটি প্যাংগং, অ্যান্ড ইয়েস সামটাইম ইট ইস দ্য জার্নি দ্যাট টিচেস ইউ আ লট অ্যাবাউট ইউর ডেস্টিনেশন। আজকের এই জার্নিটা সারা জীবন আমাদের মনে থাকবে সকলের। অ্যান্ড অবশেষে আমরা দেখা পেলাম সেই বিখ্যাত প্যাংগং লেকের। আহা, লেটস এনজয় সাম চোখ জুড়ানো শটস। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never showed, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never showed. There are the things I want to know. Secrets start in your এখন বাজে 6:51, বাট আমরা ঢুকে গেছি 6টা নাগাদ। একটু ফ্রেশ হচ্ছিলাম। আমরা আছি এখন মিরাকের এই হোমস্টেটায় আছি। আর দ্য মোস্ট ওয়েটেড পার্টিস সামনে প্যাংগং। প্যাংগং টোটাল 134 কিলোমিটার মতো বিস্তৃত। তার মধ্যে 1/3 পড়ে ইন্ডিয়ার আন্ডারে এবং বাকিটা চায়নার আন্ডারে।
প্যাংগংয়ের জল এতটাই ক্লিয়ার অ্যান্ড সকাল থেকে সন্ধ্যে সূর্যের আলোর অ্যাঙ্গেলের সাথে সাথে এর কালার বিভিন্ন টাইমে বিভিন্ন রকম দেখতে লাগছে। আমরা তো বিকেল থেকেই 3-4 রকম শেড দেখে নিলাম। এখন বাজে 7:31। অ্যান্ড এরপর সন্ধে নামতে দেখলাম আমরা প্যাংগংয়ের কোলে। অ্যান্ড নাও টাইম ফর গুড বাই। রাতে আবার স্টার গেজিং আসে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে সেফ, স্টে হাই।